হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে। তো চলুন আমি কেমন করে বানাচ্ছি আপনাদেরকে দেখাই। তো আজকে আমি এখানে মুরগির মাংস, বাঁধাকপি, চিজ দিয়ে একটা বিকালের নাস্তা আইটেম তৈরি করব। তো এখানে প্রথমে আমি মুরগির মাংস ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে একটা মুরগির মাংস আছে, বুকের মাংস এবং আলাদা কিছু পিসের মাংস আছে এখানে। তো এখানে পরিমাণ মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু বারবিকিউ সস এবং লেবুর রস দিয়ে দিলাম। তো এখানে চিনি, লবণ, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, অল্প পরিমাণ গরম মশলা, গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। জাস্ট 15 মিনিট রাখলে হবে, বেশিক্ষণ রাখার প্রয়োজন নাই। তো আপনারা ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এই যে আমি মুরগির মাংসটা এখন তৈরি করব, এই যে স্টাফিংটা, এটা আপনারা চিকেন মোমো বা চিকেন রোলের মতো করে তৈরি করে ফ্রাই করতে পারেন বা মোমো তৈরি করতে পারেন। তো আজকে আমি একটা সফট বান তৈরি করব এই স্টাফিংটা দিয়ে। তো আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিলাম, নিয়ে আমি এখানে প্রথমে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, তো মুরগির মাংসগুলো এখানে দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু মুরগির মাংস, এটা তো ফার্মের মুরগি, সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। তো ভাজা ভাজা করে নিয়ে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, তো আপনারা বাসায় ঝটপট তৈরি করতে পারেন। আমরা যে নান তৈরি করি, নানের যে ডোটা আমরা তৈরি করি, ঠিক একইভাবেই এই ডোটা তৈরি করে নেবেন এই সফট বানটার জন্য। তো চিকেনটা আমি নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখানে কোনো আমি আলগা পানি অ্যাড করছি না। এখানে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটার মধ্যেই মাংসটা সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে আসবে। তো আপনারা দেখুন, ফলো করতে পারেন। সবাই কম বেশি নাস্তা বানাতে জানেন, অনেক ভালো ভালো নাস্তা তৈরি করতে পারেন। তো আমি যতটুকু জানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখন আমি পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো এই ধরনের নাস্তাগুলো আসলে খেতে খুব ভালো লাগে বিকালে চায়ের সাথে। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে, ভাজা ভাজা হয়ে আসলে, তো এখানে আমি বাঁধাকপিটা অ্যাড করব। যেহেতু এখন বাঁধাকপির সিজন, তো আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা একটু চেক করে নেবেন। তো আমি এখানে বাঁধাকপি দিলাম, কারণ বাঁধাকপির সিজন, বাঁধাকপিটা দিলে একটু ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তো আপনারা চাইলে অন্য কোনো ভেজিটেবল বা সবজি অ্যাড করতে পারেন। তো আমার রেসিপিগুলো অত জটিল না, আমি সহজ রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি। এখানে আমি একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম টেস্টের জন্য। আবার আপনার মশলাটা না দিলেও চলবে, আমি একটু টেস্টটা বাড়াবার জন্য দিলাম, না দিলেও অসুবিধে নেই। তো এরপরে আমি ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে দিলাম। তো এটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আমি একটু পরে নামিয়ে ফেলবো। এরকম করে আপনারা পুরটা তৈরি করে নেবেন। তো আমি যেসব মশলাগুলো অ্যাড করেছি, ওভাবে করে করলে একটু মজা বেশি হয়, ওই জন্য আমি একটু ম্যারিনেট করে রেখেছি। 15 মিনিট জাস্ট ম্যারিনেট করলে হবে, এত বেশি প্রয়োজন নেই। তো হয়ে গেল আমার পুর। তো এটা দিয়ে আমি আজকে সফট একটা বান তৈরি করব। তো এখন আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তো যেখানে আমরা যেভাবে নান রুটির জন্য আমরা বান আর নান রুটি প্রায় সেম, তো আমরা নান রুটির যেভাবে করে ডো তৈরি করি, ওরকম করে আমি বানের জন্য এই ডোটা তৈরি করব। এখানে আমি 1.5 টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, রান্নার তেল। আর এখানে ইস্ট 1 টেবিল চামচ, আর এখানে পরিমাণ মতো লবণ, আর 1 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিলাম। সবগুলো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। ভালো করে একটু মিক্স করে নিতে হবে। মিক্সড হয়ে গেলে আমি এখানে কুসুম গরম পানিটা দেব। তো কুসুম গরম পানি দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। তো এটা নান রুটির জন্য সবাই পারেন। তো আমি যেহেতু নাস্তাটা তৈরি করছি, তো দেখার সুবিধার্থে আমি আপনাদের সাথে এই ডো তৈরিটা শেয়ার করছি। এরকম করে ভালো করে
মাখা মাখা সফট করে নিয়ে আমি ডোটা তৈরি করে নেব ভালো করে। তো লাস্টে আমি একটু তেল ওপরে লাগিয়ে দিয়ে এটা আমি সেট হওয়ার জন্য রেস্টে রেখে দেব। তো ইস্টটা এখানে অ্যাক্টিভ হবে, এর জন্য আমি একটা গরম জায়গায় চুলার পাশে রেখে দিলাম। তো এখন আমি এখানে কিছু চিজ কিউব নিয়েছি, যেহেতু আমার ওই কুচি চিজগুলো ছিল না বাসায়, তো আমি আড়ঙের কিউব চিজগুলো টুকরো করে নেব। এটা যেহেতু আমি ওখানে এই স্টাফিংটার সাথে অ্যাড করব। তো বাজারে হরেক রকম চিজ আছে, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই দিতে পারেন। তো আমার হাতের কাছে এটা ছিল, আমি এটাই দিচ্ছি। তো এখন এগুলোকে আমি একটু কেটে কেটে নিচ্ছি। একটু কেটে নিলে যেহেতু চিজ এমনিতে গলে যাবে, তারপর একটু কেটে নিলে সুবিধা হয়। তো আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম চিজগুলো। তারপর এরপর আমি একটা ডিমের কুসুম নেব। ডিমের সাদা অংশটা রেখে দিয়ে ডিমের কুসুমটা আমি নিচ্ছি, আমি ওই বানের উপরে একটু লাগিয়ে দেওয়ার জন্য। তো আমার সব কিছু রেডি হলো। এখন আমার ডোটা অ্যাক্টিভ হয়েছে, ইস্টটা অ্যাক্টিভ হয়ে ফুলে গেছে। তো আমি এটা একটু ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি রুটির মতো করে বেলে নেব। তো ভালো করে একটু আবার একটু মথে নিতে হবে। আমার এভাবে নান রুটি বানাতে খুব ভালো লাগে বা বান বানাতে খুব ভালো লাগে। তো বান এবং নান রুটির ডোটা প্রায় একই। বানের ডো একটু ভালো করে বেশি করে মথে নিতে হয়। তো আমি এখন 2 টুকরো করে নেব এই ডোটা। 2 টুকরো করে আমি দুটো রুটির মতো তৈরি করব, মোটা রুটি। পিৎজার যে রুটিটা হয় ওরকমই হবে। তাই আমি বেলে নিয়ে এখন দুটো রুটি তৈরি করে নিচ্ছি, দেখুন। তো আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপি, তো আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। তো ভিতরে আপনারা এখানে অনেক কিছু দিতে পারেন, বা চিকেনের পরিবর্তে বিফ দিয়ে করতে পারেন, বা শুধু সবজি দিয়েও করতে পারেন। তো আমার একটা রুটি বেলা হয়ে গেল। এখন আমি আরেকটা রুটি তৈরি করে নিচ্ছি। তো জাস্ট আমি দুটো রুটি তৈরি করেছি, আমি একেবারে একটা বড় করে বানটা তৈরি করব। তো এখন আমি যে তৈরি করে রেখেছিলাম চিকেনের এবং বাঁধাকপির পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে সুন্দর করে। তো আমি এখন এখানে কোনো ওভেনে আমি এটা বানাবো না, আমি বেক করব চুলোয়। তো আমি চিজগুলো ওপরে দিয়ে দিলাম, দিয়ে আরেকটা রুটি ওপরে দিয়ে ভালো করে সিল করে নেব। তো আপনারা এরকম করে বাসায় তৈরি করে দেখবেন, ভালো লাগতে পারে। তো ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। তো দেখুন ভালো করে এরকম করে হাত দিয়ে চেপে চেপে চারিপাশে সিল করে নেবেন। তো হয়ে গেল একটা বড় আকার, এখানে একটা বান। তো আমি একটা প্যানে, এটা বরাবর ছিল আসলে, ডোটা তো একটু রাবারের মতো হয়, একটু কম বেশি একটু আপনার হয়ে যাচ্ছে। তো এখন এখানে আমি ডিমের কুসুমটা লাগিয়ে দিচ্ছি। এভাবে ডিমের কুসুম দিলে খুব সুন্দর একটা কালার চলে আসে। তো আমি এখন চুলায় একটা তাওয়া এবং উপরে একটা স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছি। তো এখানে আমি এখন এটা বসিয়ে দিলাম। আমি এখানের মধ্যে বানটা বসাবার আগে আমি একটু তেল আগে থেকেই এই প্যানটাতে আমি ব্রাশ করে নিয়েছিলাম, যেন নিচে লেগে না যায়। তো আমি এরকম করে দেখবো যে আস্তে আস্তে করে বানটা ফুলে উঠেছে, দেখুন পুরোটা। তো হয়ে গেল আমার এই চিকেন, ক্যাবেজ এবং চিজের বান। তো আমি এখন এখানে একটু কেটে নিচ্ছি, চারিপাশে যেন লেগে গেছে। এই জন্য যখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি তখন বানটা আবার ফুলাটা কমে গেছে। তো এখন আমি একটা প্লেটে নিলাম, নিয়ে কেটে নিচ্ছি, দেখুন খুব সফট হয়েছে। তো ভিতরের স্টাফিংটা দেখুন। তো
তো আপনারা বাসায় এরকম ট্রাই করে দেখবেন, একটা মজাদার নাস্তা বিকালে চায়ের সাথে খেতে ভালোই লাগে। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।